রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছরই বাঙালি জাতির সংস্কৃতি ও শিল্পকলা এই টপিকস থেকে কিন্তু কোয়েশ্চন হয়ে থাকে। শুধু যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে এমনটা না, তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অর আদার্স পাবলিক ইউনিভার্সিটিও এক্সাম দিয়ে থাকো, এই টপিকস থেকে দুই একটা কোয়েশ্চন ইউজুয়ালি এসে থাকে। সো আমরা হচ্ছে আজকে এই টপিকসটা একদম ডিটেলসলি সলভ করার ট্রাই করব, আর এর মধ্যে যে টপিকসগুলো মেইনলি ইম্পর্টেন্ট এগুলাই হচ্ছে আমি আজকের এই ভিডিওতে তোমাদের এক্সপ্লেইন করব। সো তোমরা হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার ট্রাই করবা, আর এখান থেকে হয়তো তুমি দুই একটা কোয়েশ্চন কমনও পেতে পারো, ঠিক আছে। সো ফার্স্ট যে টপিকসটা সেটা দেখো, উস্তাদ আলাউদ্দিন খান, যাকে হচ্ছে আমরা ম্যাক্সিমামই বাঙালিরা সবাই চিনি, ঠিক আছে। সে জন্মগ্রহণ করেছিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে। দেন দেখো, ভারতীয় উপমহাদেশের রাগ সঙ্গীতই হচ্ছে কি তিনি সর্বপ্রথম প্রাচ্যের শ্রোতাদের নিকট পরিচিত করেছিলেন। সো এখন কোয়েশ্চন করতে পারে রাগ সঙ্গীতের জনক কে ছিলেন ভারতীয় উপমহাদেশে। সো তোমরা এটা রাইট আনসার করবা হচ্ছে উস্তাদ আলাউদ্দিন খান। খুবই ইম্পর্টেন্ট একটা টিকা, আবার বলতেছি, এই যে তোমার লোকসঙ্গীত দেন রাগ সঙ্গীতের মধ্যে যে কয়েকজন ব্যক্তি আছে এর মধ্যে কিন্তু তোমার উস্তাদ আলাউদ্দিন খান খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একটু ভালোভাবে দেখে নিবা। দেন দেখো, ইংল্যান্ডের রানী হচ্ছে তাকে সুর সম্রাট হিসেবে খেতাব দিয়েছিল, ঠিক আছে। এটাও মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চন। কারণ তুমি যে টিকা দেখতেছো শুধু যে টিকা থেকে আসবে এরকমটা না, টিকার বাইরেও কিন্তু অতিরিক্ত মানে কোয়েশ্চন এসে থাকে। ওকে, সো তোমরা এর জন্য কি করতে পারো, তোমাদের যে বুকসটা আছে ওই বুকস থেকে হচ্ছে এই টপিকস এর উপরে যে কোয়েশ্চনগুলো আসছিল বিগত সালে এগুলো একটু দেখে নিবা। পাশাপাশি হচ্ছে তুমি যে ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ ওই ইউনিভার্সিটির স্পেসিফিক কোয়েশ্চন ব্যাংকটাও হচ্ছে কি সলভ করবা। ওকে, দেন দেখো, ছিল হচ্ছে তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন, তার সন্তান ওস্তাদ আলী আকবর খাঁ ও অন্নপূর্ণা দেবী নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। দেন আচার্যের বিখ্যাত শিষ্য হলেন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। আচার্যের বিখ্যাত শিষ্য কে ছিলেন, এটা হচ্ছে কি রাইট আনসার পণ্ডিত রবিশঙ্কর। ওকে, এগুলো কোয়েশ্চন আসতে পারে। আর পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে হচ্ছে এর আগে আমরা মুক্তিযুদ্ধের টপিকসটা যখন পড়েছিলাম এখানে কিন্তু সে কানেক্টেড ছিল, ঠিক আছে। দেন দেখো, লোকসঙ্গীত। লোকসঙ্গীতে বলতেছে বাংলার বিচিত্র লোকসঙ্গীতের মধ্যে ভাটিয়ালি, এগুলো একটু মাথায় রাখবা। বাংলাদেশের যে লোকসঙ্গীত গুলো আছে এগুলা থেকে কিন্তু কোয়েশ্চনে আসে কোনটা নিচের কোনটা হচ্ছে লোকসঙ্গীত। ওকে, এরকম অপশন দিতে পারে। সো লোকসঙ্গীত গুলো হচ্ছে কি কি, ভাটিয়ালি, দেন হচ্ছে ভাওয়াল গান, ভাওয়ায়া, ছটকা, ঝাড়ি, শাড়ি, মুর্শিদি গান, মাইস ভান্ডারি, কবি গান, পালা গান, পুঁতি গান, গম্ভীরা, আলখাফ, ঠিক আছে। এটা মাথায় রাখবা। এগুলো আমরা হচ্ছে কি পরে যখন নেক্সট স্লাইড ওপেন করব তখন হচ্ছে এগুলা ডিটেইলস দেখবো, ঠিক আছে। সো এখানে অনেকগুলা ভাটোয়ালি গান আছে, সরি লোকসঙ্গীত আছে। দেন দেখো এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে ঘাটু গান, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এগুলো একটু তোমরা ভালোভাবে দেখবা। দেন ধুইয়া গান, ওকে, লেটু গান, এরপর হচ্ছে কি মাদার বক্সের গান, বিশেষভাবে হচ্ছে কি মেইনলি উল্লেখযোগ্য। ওকে, সুফি গান, এগুলো হচ্ছে কি তোমরা একটু দেখে নিবা। কারণ তোমার হচ্ছে কি আবার বলতেছি অপশন দিতে পারো অনেকগুলা হচ্ছে কি তোমার লোকসঙ্গীত দিয়ে হচ্ছে কি এখানে কোনটি ভাটিয়ালি গান এরকম হচ্ছে জানতে চাইতে পারে, ঠিক আছে। সো তোমরা হচ্ছে এগুলো ভালোভাবে জেনে নিবা। এরপর হচ্ছে তোমার ভাটিয়ালি সম্পর্কে দেখো, ভাটিয়ালি সম্পর্কে একটু ডিটেইলস ধারণা নাও। ভাটি শব্দটিকে কেন্দ্র করে হচ্ছে ভাটিয়ালি গানের উৎপত্তি হয়েছিল। ওকে, সো এখন কোয়েশ্চন করতে পারে কোন শব্দটিকে কেন্দ্র করে এই যে ভাটিয়ালি গানের উৎপত্তি হয়েছিল। ওকে, আর বলতেছে নদীমাতৃক বাংলাদেশের ভাটির চলমান স্রোতের উপর নৌকার পালে বাতাস লাগে মাঝিরা যে গান গাইতো সেটাই হচ্ছে কি তোমার ভাটিয়ালি গান ছিল, ঠিক আছে। এই গানের উৎপত্তি কোন জায়গায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। ভাটিয়ালি গানের উৎপত্তি কোন জেলা থেকে হয়েছিল এরকম হচ্ছে কি লিটারালি কোয়েশ্চন আসে, ঠিক আছে। এটার উৎপত্তি ছিল কোন কোন জায়গায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলে, ঠিক আছে। এই চারটা নাম হচ্ছে একটু তোমরা ভালোভাবে মাথায় রাখবা। আর ভাটির মাঝির কণ্ঠের জনপ্রিয় গানটি কি ছিল এটা একটু মাথায় রাখবা, এটাও হচ্ছে কোয়েশ্চন আসতে পারে। মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পালাম না, ঠিক আছে। এই লাইনটা একটু ভালোভাবে মাথায় রাখবা। ভাটিয়ালি গানের মধ্যে হচ্ছে কি এই তিনটাই হচ্ছে বিগত সালে আসছিল বিসিএস আর আদার্স পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে কি এই কোয়েশ্চনটা আসছিল। ওকে, সো এখানে তোমরা যে টিকাগুলা দেখতেছো এগুলা যে জাস্ট বুকস এর মধ্যে ইনক্লুডেড এরকম না, এই টিকাগুলাই হচ্ছে কি বিগত সালে আসছিল এরকম কোয়েশ্চনের টিকা, ঠিক আছে। এরপর দেখো ভাওয়াইয়া, এটা সম্পর্কে হচ্ছে একটু ভালোভাবে জেনে রাখবা। উত্তরবঙ্গে প্রচলিত ভাওয়াইয়া গানের উৎপত্তি ভাব বা ভাওয়াইয়া, ভাওয়া মিন্স হচ্ছে কি তোমার নিচু জমি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। এই গানের জন্মস্থান এইটাও মাথায় রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। ভাওয়াইয়া গানের জন্মস্থান কোন জায়গা থেকে হয়েছিল, ঠিক আছে। রংপুর ও হচ্ছে ভারত
ভারতের কুচবিহার জেলা থেকে। ওকে, এগুলা কিন্তু কোয়েশ্চন আসবে, যদি কোয়েশ্চন আসে এরকমই হচ্ছে কি ইউজুয়ালি আসে, তুমি কোয়েশ্চন ব্যাংক সলভ করলে হচ্ছে কি বিষয়টা অবজার্ভ করতে পারবা, বা এই টপিকসটা তোমার নিজের বই যেটা আছে ওইখান থেকে যদি তুমি সলভ করো তাহলে হচ্ছে কি বিষয়টা অবজার্ভ করতে পারবা। এরপর বলতেছে ভাওয়াইয়া গানের মধ্যে উখি ঘাড়িয়াল ভাই, এরপর কোন দেশে যাই মৈশাল বন্ধুরে, ঠিক আছে, এগুলো একটু তোমরা দেখে নিবা। এরপর হচ্ছে কি এগুলো মেইনলি হচ্ছে অধিক জনপ্রিয়। প্রাচ্য ভাষাবিদ ও লোক সাহিত্য গবেষক স্যার জর্জ আব্রাহাম গিয়ারসনই সর্বপ্রথম 1878 খ্রিস্টাব্দে এই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে হচ্ছে কি লোক মুখে মুখে প্রচলিত ভাওয়াইয়া গান সংগ্রহ করেন। ঠিক আছে, কে সংগ্রহ করেছিল এটা কোয়েশ্চন আসতে পারে। রাইট আনসার হবে কি স্যার জর্জ আব্রাহাম গিয়ারসন। ঠিক আছে, এটা মাথায় রাখবা। দেন ছটকা সম্পর্কে দেখো, ছটকা সম্পর্কে জাস্ট এক লাইনে হচ্ছে কি তোমরা এটা আইডিয়া নাও, বাংলাদেশের রংপুর অঞ্চলের একটি গান। ওকে, ছটকা কোন অঞ্চলের গান এটা কোয়েশ্চন আসতে পারে, এটা হচ্ছে কি তোমার রংপুর অঞ্চলের একটা গান, আর এটি মূলত ভাওয়াইয়া গানেরই একটি শাখা ছিল। ঠিক আছে, ভাওয়াইয়া গান আমরা তো একটু আগে উপরে পড়লাম। ঠিক আছে, ওকে, সো এখানে যে তোমরা তিনটা টিকা দেখলা, এই তিনটা টিকাই হচ্ছে কি বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আচ্ছা আমি হচ্ছে জাস্ট 2 মিনিটে আমাদের বেসের প্রমোশনটা তোমাদের বলে দিই। রাইট নাও হচ্ছে আমাদের রাবি ইউনিটের মডেল টেস্ট বেস, পাশাপাশি হচ্ছে আমাদের স্পেশাল কোর্সে হচ্ছে কি ভর্তি চলতেছে। ঠিক আছে, সো তুমি যদি আমাদের ইউনিটের মডেল টেস্ট বেসে এনরোল করতে চাও সেক্ষেত্রে তুমি কি কি পাবা দেখো, 20 সেট হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট কোয়েশ্চন পাবা, যেগুলো সবগুলো হচ্ছে কি তোমার 100 মার্কসের। ওকে, আর এই কোয়েশ্চনগুলো তুমি এক্সাম দেওয়ার পরে আবার পিডিএফও পেয়ে যাবা। ওকে, আর আমাদের এক্সাম কিন্তু তোমার অনলাইনে হবে, এটা মাথায় রাখবা। আর যে কোনো সময় হচ্ছে কি তুমি পরীক্ষা দিতে পারবা। আমরা ধরো 60টা কোয়েশ্চন দিলাম, বাট তুমি হচ্ছে আনফরচুনেটলি 60টাই দিতে পারতেছো না, ওই সময় হচ্ছে কি তুমি 11টা বা 12টা তোমার ফেভারেবল টাইমে হচ্ছে কি তুমি কোয়েশ্চনটা মানে এক্সাম দিতে পারবা। ঠিক আছে, আর জিকে সম্পূর্ণ ধারানো বইয়ের হচ্ছে আমরা তোমাদের পিডিএফ দিয়ে দিব, এটা কিন্তু হচ্ছে কি তোমার মডেল টেস্ট বেসে। ওকে, মাথায় রাখবা। আর ইংরেজির যে রেকর্ড ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে একদম ফ্রিতে তোমাদের আমরা এখানে প্রোভাইড করব বেসিক থেকে। ওকে, সো তোমরা হচ্ছে একটা ভালো অপরচুনিটি পাবা যারা হচ্ছে আমাদের এই ইউনিটের মডেল টেস্ট বেসে এনরোল করবা। ওকে, আর বাংলা ইংরেজি জিকে এর জন্য হচ্ছে কি তোমাদের স্পেশাল শীট আমরা এই মডেল টেস্ট বেসে প্রোভাইড করব, আর ফি হচ্ছে খুবই কম, 300 টাকা হচ্ছে কি তুমি রাইট নাও এনরোল করতে পারবা। ঠিক আছে, আর আর হচ্ছে তোমরা অনেকে মানে স্পেশাল কোর্স বা হচ্ছে একদম পূর্ণাঙ্গ একটা ক্লাস করো বা ডিটেইলস থাকবো একটা সাপোর্টে, এরকম হচ্ছে অনেকে বেস খুঁজো। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি স্পেশাল কোর্স যেটা আছে ইউনিটে, এটাও হচ্ছে কি তোমরা দেখতে পারো। এখানে হচ্ছে টোটাল তুমি 90টা ক্লাস পাবা। ঠিক আছে, 90টার মধ্যে যার মধ্যে তুমি লাইভ ক্লাস পাবা 60টা কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর রেকর্ড ক্লাস হচ্ছে 30টার উপরে পাবা। ঠিক আছে, সো এখানে দেখো ইংরেজি ক্লাস থাকবে তোমার 30টা। ওকে, আর সাধারণ জ্ঞান থাকবে 30, আর বাংলা থাকবে টোটাল 30। জিকে হচ্ছে কি সম্পূর্ণ দাগানো বইয়ে তোমাদের পিডিএফ গুলা প্রোভাইড করা হবে, আর প্রতিটা ক্লাসের সাথে হচ্ছে কি তোমরা স্পেশাল লেকচার শিট পেয়ে যাবে। ঠিক আছে, আর ফি হচ্ছে আমাদের এই পেজের রাইট নাও 1020 টাকা, এটা হচ্ছে কি ডিসকাউন্টে তুমি এনরোল করতে পারবা। ওকে, যদিও রেগুলার ফি আমাদের 2000 টাকা। ঠিক আছে, সো তোমরা যদি কেউ ইচ্ছুক হয়ে থাকো এই যে ভিডিওটা দেখতেছো এই পেজের ইনবক্সে নক দিলে হবে। ওকে, আচ্ছা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বেস, এটা নিয়ে হচ্ছে কি আমি একটু পরে তোমাদের বলতেছি। আগে হচ্ছে আমরা আরেকটা টিকা দেখি। দেখো গম্ভীরা সম্পর্কে, গম্ভীরা হচ্ছে বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান। ঠিক আছে, আর অবিভক্ত ভারতের একটা মাথায় রাখবা, বৃহত্তর রাজশাহী অঞ্চলের, যেহেতু রাজশাহী অঞ্চলের গান সো এগুলা থেকে কিন্তু ইউজুয়ালি কোয়েশ্চন হয় রাজশাহী অঞ্চলের সাইডে বা রাজশাহী মানে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেইনলি এক্সাম দাও। ঠিক আছে, সো রাজশাহীর আশেপাশে যত বিখ্যাত জিনিস আছে এগুলা সম্পর্কে তোমার মোটামুটি হচ্ছে কি ধারণা রাখতে হবে। ওকে, অবিভক্ত ভারতের মালদা জেলার উৎপত্তি হচ্ছে কি এই গম্ভীরা গানের। ওকে, মাথায় রাখবা কোন জেলা থেকে এই মানে গম্ভীরার উৎপত্তি হয়েছিল। ওকে, দেশ বিভাগের পর গম্ভীরা গানের শিল্পীরা ছিলেন হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জ শহরে চলে আসেন। ওকে, মাথায় রাখবে এগুলা হচ্ছে কি ইম্পর্টেন্ট। এখানে আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি বা তোমাদের এখানে নিচে দাগ দিয়ে দিচ্ছি লাইনগুলোর মধ্যে, এগুলো হচ্ছে কি মেইনলি ইম্পর্টেন্ট। দেন দেখো তখন থেকে এই অঞ্চলে এই গানের বিকাশ ঘটেও চর্চা অব্যাহত থাকে। ধারণা করা হয়ে থাকে গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছিল শিব পূজা থেকে, মানে শিব পূজাকে কেন্দ্র করে। ঠিক আছে, শিবের এক নাম হচ্ছে কি গম্ভীর, তাই শিবের বন্ধন গীতি হলো গম্ভীরা গান। ঠিক আছে, যদিও এগুলা লাগবে না, জাস্ট হচ্ছে কি ইনফরমেশন কোন জায়গা বা হচ্ছে কোথা থেকে গম্ভীরা গানের উৎপত্তিটা হয়েছিল এরকম যদি কোয়েশ্চেন করে তোমরা হচ্ছে এটার জন্য রাইট আনসার করতে পারো। আদিতে গম্ভীরা ছিল 2 প্রকারের। ওকে, আদির গম্ভীরা ও হচ্ছে কি পালা গম্ভীরা, এটা মাথায় রাখবা। পালা গম্ভীরা মূলত একটি নাট্যমূলক উপস্থাপনা ছিল। ঠিক আছে, এগুলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু যদি তুমি এক্সাম দাও মাস্ট এই টপিকস এর উপর কোয়েশ্চেন পাবা, এটা একদম শিওর থাকো যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট তুমি এক্সাম দাও। ঠিক আছে,
যেখানে হচ্ছে কি জিকে 40 মার্কস। ওকে, 40 মার্কসের জিকে এর মধ্যে কিন্তু তুমি এই টপিকসটা মাস্ট পাবা। এরপর হচ্ছে আলকাপ। আলকাপ হচ্ছে বাংলাদেশের রাজশাহী অঞ্চলের পালাগানের একটি শাখা, খুব ইম্পর্টেন্ট, এটাও রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, ভালোভাবে দেখবা এগুলা, যে রাজশাহী ইউনিভার্সিটি মানে রাজশাহী কেন্দ্রিক যেগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো সারিগান। সারিগান সম্পর্কে বলতেছে নৌকা বাইচে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সারিবদ্ধভাবে বসে বইটা টানার তালে তালে এই গান গায় বলে এর নাম হয়েছিল কি সারিগান। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, সারিগান কিন্তু আসে লিটারারি, এটা এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এগুলো ভালোভাবে দেখবা। আর এটার মেইনলি উৎপত্তি কোন জায়গায়, সিলেট ও হচ্ছে কি ময়মনসিংহের ভাটি অঞ্চলের গানই হচ্ছে কি তোমার সারিগান। ঠিক আছে, বাতে রাখবা সিলেট ও হচ্ছে কি ময়মনসিংহ। দেন ফালাগান। দেখো ফালাগান হচ্ছে তোমার কাহিনীমূলক লোকগীতি। ঠিক আছে, সো এখন কোয়েশ্চেন করতে পারে নিচের কোন অপশনের মানে অপশনের মধ্যে কোনটি কাহিনীমূলক লোকগীতি। ওকে, সো তোমাকে হচ্ছে পালাগান দিতে পারে, সারিগান দিতে পারে, আলকাপ দিতে পারে, আর গম্ভীরা দিতে পারে। সো তোমাকে বুঝে শুনে হচ্ছে কি রাইট আনসারটা করতে হবে। আর এই যে পালাগান আছে, পালাগানের উৎসভূমি ছিল হচ্ছে বা জন্ম কোন জায়গা থেকে, ময়মনসিংহ থেকে। ওকে, এগুলো ভালোভাবে দেখবা, মেইনলি এগুলাই আসে, কারণ এখানে যে টিকা দেখতেছো আবার বলতেছি এগুলাই তোমার বিগত সালে আসছিল এরকমের কোয়েশ্চনেরই টিকা। এগুলা যে হুবহু মানে কোন একটা তথ্য বা ইনফরমেশন থেকে নিছি এরকম না, বিগত সালে আসছিল কোয়েশ্চন গুলার হচ্ছে কি এখানে টিকা আকারে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে আমি তোমাদের জাবির বেসিক ডিটেইলসটা একটু বলে দিই। আমাদের হচ্ছে রাইট নাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের মডেল টেস্ট বেস প্লাস হচ্ছে তোমার স্পেশাল কোর্সের হচ্ছে কি বেস আছে। ঠিক আছে, সো এখানে দেখো আমাদের এই বেসে তুমি হচ্ছে 20 সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবা। ঠিক আছে, মডেল টেস্ট বেস যেটা আছে এখানে, আর সব কোয়েশ্চনের হচ্ছে কি তোমাদের আমরা পিডিএফ প্রোভাইড করা হবে, আর অনলাইনে হচ্ছে কি তুমি এক্সামগুলো দিতে পারবা। ঠিক আছে, ইংরেজি সাহিত্যের মানে সব শীট তোমাদের এখানে প্রোভাইড করা হবে। অনেকে হচ্ছে ইংরেজি সাহিত্য নিয়ে অনেক মানে হেজিটেট ফিল করো বা হচ্ছে বুঝতে পারো না কোন জায়গা থেকে আমি পড়বো বা কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। ওকে, সো তোমরা যদি আমাদের এই মডেল টেস্ট বেসে এনরোল করে থাকো তাহলে ইংরেজি সাহিত্য নিয়ে তোমার হচ্ছে কোনো প্যারা খাওয়া লাগবে না, জাস্ট শীটগুলো পড়বা তাইলে মোর দ্যাট এনাফ। এরপর হচ্ছে জিকে সম্পূর্ণ দাগানো বইয়ের হচ্ছে কি তোমাকে পিডিএফ গুলো প্রোভাইড করা হবে। ঠিক আছে, দেখো এখানে জাস্ট হচ্ছে কি তুমি 350 টাকায় কত কিছু পাইতেছো। ওকে, আর ইংরেজি মুখস্থ অংশটা হচ্ছে কি তোমাকে শীটগুলো দেওয়া হবে, পাশাপাশি হচ্ছে বাংলা ইংরেজি জিকে টোটাল 15 প্লাস স্পেশাল শীট হচ্ছে কি তোমাদের প্রোভাইড করা হবে। আর এগুলা থেকে তুমি মাস্ট কোয়েশ্চন কমন পাবে, এটা শিওর থাকো। ওকে, তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিনিয়র এক্সাম দাও, ওকে, এই সিনিয়রের মধ্যে অ্যাটলিস্ট তুমি হচ্ছে কি 20-30টা এরকম কোয়েশ্চন মানে কমনও পেতে পারো, কারণ টপিকস এর উপর বেস করে। ওকে, কারণ টপিকস থেকে তো মেইনলি কোয়েশ্চন গুলো হয়। দেন হচ্ছে স্পেশাল কোর্স যেটা আছে এটার প্রাইস হচ্ছে তোমার 1090 টাকা। ঠিক আছে, সো এখানেও হচ্ছে কি তুমি সবকিছু ওভারঅল পাবা, ক্লাস থেকে শুরু করে ওভারঅল মানে যা সাপোর্ট লাগে সবকিছু হচ্ছে কি এই স্পেশাল কোর্সে পাবা। ওকে, এখানে হচ্ছে তোমার জিকে এবং ইংরেজি ক্লাস হবে, আর জিকে লাইভ ক্লাস হবে 25টা, আর ইংরেজি লাইভ ক্লাস হবে তোমার 20টা। সবকিছু হচ্ছে কিন্তু এখানে কমপ্লিট করা হবে 25টা, এবং ইংরেজি যে 20টা ক্লাস নেওয়া হবে এখানে তোমার যে ইউনিটের যা যা প্রয়োজন বা যেগুলো আসে এগুলো হচ্ছে এখানে কমপ্লিট করা হবে। আর জিকে সম্পূর্ণ এখানে হচ্ছে কি দাগানো বইয়ের পিডিএফ তোমাদের দেওয়া হবে, ইংরেজি সাহিত্যের হচ্ছে কি স্পেশাল শীটগুলো দেওয়া হবে, প্লাস প্রতিটা ক্লাসের সাথে হচ্ছে কি স্পেশাল লেকচার শীটও দেওয়া হবে। সো তোমরা যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে কি এই যে নাম্বার দেখতেছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করলে হবে, অথবা এই পেজের ইনবক্সে নক করলে হবে। ওকে, দেন হচ্ছে আমরা আদার্স যে টিকাগুলো আছে এগুলা দেখবো। গাটুগান। গাটুগান সম্পর্কে দেখো বাংলাদেশের হাওড় অঞ্চলের বিলুপ্ত প্রায় এক প্রকার লোকগীতি হচ্ছে কি তোমার গাটুগান। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টিকা, ভালোভাবে মাথায় রাখবা। আর ঘাটে ঘাটে নৌকা বেরিয়ে এই গান গাওয়া হয় বলে এর নাম হয়েছে হচ্ছে কি ঘাটের গান বা গাটু গান। ওকে, জাস্ট হচ্ছে এটা মাথায় রাখবা, এটা যদিও ইম্পর্টেন্ট না জানার জন্য। প্রধানত বর্ষা মৌসুমে যখন হচ্ছে নদী নালা খাল বিল পানিতে ভরা থাকে তখনই হচ্ছে কি মেইনলি নৌকায় ঘাটু গানের আসর বসে। ওকে, সো এটা জেনে রাখবা এই তথ্যগুলা। এরপর দেখো সাম্পানের গান, খুব ইম্পর্টেন্ট, এটা সিইউ বলো আর আদার্স ইউনিভার্সিটির জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, চট্টগ্রাম অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীতের নাম হচ্ছে কি তোমার সাম্পানের গান, আর চট্টগ্রাম নৌকাকে বলা হতো সাম্পান। ঠিক আছে, মাথায় রাখবা, তাই সাম্পানকে কেন্দ্র করে হচ্ছে কি এই গানের উৎপত্তি। আর তোমরা অনেকে হচ্ছে কি বাংলাদেশের যে আদি ঐতিহাসিক যেগুলো গান ছিল আর যে বিষয়গুলো ছিল এগুলো অনেকেই জানো না। সো এগুলা শুধু এক্সামে আসবে এই জন্য জানতে হবে এমন না, কারণ হচ্ছে তোমার প্রাচীন যে হিস্টোরি বা আমাদের হেরিটেজ গুলো আছে এগুলো সম্পর্কে সবারই হচ্ছে বেশ আর কম ধারণা থাকা উচিত। ওকে, দেন দেখো ঝাড়ি গান। ঝাড়ি গান সম্পর্কে বলতেছে কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে হচ্ছে এক ধরনের আহাজারিমূলক সুরে সাধারণত নৃত্য সহযোগে ঝাড়ি গান করা হয়। ঠিক আছে,
আর এই জারি গানের মেইন উৎপত্তি বা হচ্ছে কোন জায়গায় করা হয় দেখো, ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জে জারি গানের আসর হয়। ঠিক আছে, মাথায় রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে লাইনটা দেখছো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর ঢাকা ও সিলেট অঞ্চলেও কিন্তু জারি গানের প্রচলন আছে। ঠিক আছে, দেন হচ্ছে ভাওয়াল গান মূলত হচ্ছে কি, এটা মাথায় রাখবা, ভাওয়াল গান মূলত হচ্ছে তত্ত্বভিত্তিক। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট লাইন। দেন আধ্যাত্মিক বিষয় নিয়ে ভাওয়াল গান হচ্ছে কি রচিত হয়ে থাকে। ওকে, আর ভাওয়াল গানের স্রষ্টা ফকির লালন শাহ। ঠিক আছে, মাথায় রাখবা, ফকির লালন শাহ হচ্ছে কি তোমার ভাওয়াল গানের স্রষ্টা। বাংলাদেশের কুষ্টিয়া ও যশোর জেলায় এই গানের উদ্ভবস্থল। ঠিক আছে, মাথায় রাখবা, কুষ্টিয়া ও যশোর জেলা, এটা তো জানোই, খুবই মানে কমন একটা কোয়েশ্চন। হরিনাথ এবং রবীন্দ্রনাথ ভাওয়াল গানের প্রতি শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ঠিক আছে, এটা যদিও লাগবে না, জাস্ট হচ্ছে তোমরা এতটুকু মাথায় রাখবা, ভাওয়াল গানের মূলত তত্ত্বভিত্তিক, পাশাপাশি হচ্ছে কি কোন জেলায় ভাওয়াল গানের উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চন। দেন দেখো শাহ আব্দুল করিম সম্পর্কে, এই যে দুইজন ব্যক্তি দেখতেছো এখানে, বারী সিদ্দিকী, পাশাপাশি হচ্ছে কি তোমার শাহ আব্দুল করিম। ঠিক আছে, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো 7 স্টার দিয়ে রাখো। শাহ আব্দুল করিমের জন্ম এটা লাগবে না, জাস্ট হচ্ছে তোমরা যেটুকু দেখো, বাউল সম্রাট হিসেবে কে ছিল, এটা কোয়েশ্চন আসতে পারে। ঠিক আছে, বাউল সম্রাট হিসেবে কাকে বলা হতো? সো এটা রাইট অ্যান্সার কি করবা, শাহ আব্দুল করিম। তিনি ছিলেন সুনামগঞ্জ, আচ্ছা, তিনি সুনামগঞ্জ জেলার উজানধল গ্রামে হচ্ছে কি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, সুনামগঞ্জ জেলা, এটা মাথায় রাখলে হবে। আর তার কিছু অবসরণীয় গানগুলা দেখো, গাড়ি চলে না চলে না, এটা তো আমরা সেই ছোটবেলা থেকে শিখতেছি। ঠিক আছে, এটা খার ছিল, এটা হচ্ছে শাহ আব্দুল করিমের, যদিও আমরা শুনতাম কিন্তু রাইটারকে এটা জানতাম না। ঠিক আছে, আর আগে কি সুন্দর মানে দিন কাটাইতাম। ঠিক আছে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে মাথায় রাখবা, এই দুইটা কিন্তু গান খুবই ইম্পর্টেন্ট কিছু গান, এগুলা থেকে লিটারালি আসে, যেহেতু খুবই আসে এই কোয়েশ্চন গুলা, সি ইউনিটি কিন্তু মেইনলি। ঠিক আছে, দেন বারী সিদ্দিকী সম্পর্কে দেখো, বাংলাদেশের একজন খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী ও বংশীবাদক হিসেবে পরিচিত কে, বারী সিদ্দিকী। ঠিক আছে, মাথায় রাখবা, বংশীবাদক এবং হচ্ছে কি খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী। তিনি নেত্রকোনার হাওর অঞ্চলের গানকে জনপ্রিয় করে তোলেন। ঠিক আছে, কোন জেলার হাওর অঞ্চলের গানকে জনপ্রিয় করে তুলেছিলেন? বারী সিদ্দিকী। সো রাইট অ্যান্সার হবে কি নেত্রকোনা। এগুলা কিন্তু আসবে কোয়েশ্চনে। দেন দেখো কি টাইপ কোয়েশ্চন গুলো আসতে পারে, যেগুলো হচ্ছে আমরা পড়লাম। সো এই লিটারালি হচ্ছে কি এই টপিকস বা এই টাইপ কোয়েশ্চন গুলাই আসে। দেখো ফার্স্ট কোয়েশ্চনটা, আর এই কোয়েশ্চন গুলাই হচ্ছে তোমার আরইউ আর আদার্স পাবলিক ইউনিভার্সিটিতে আসছিল এরকমের কোয়েশ্চন। ঠিক আছে, ভাটিয়ালি গান বাংলাদেশের কোন কোন অঞ্চলের গান? আমি যখন গান বলছিলাম বা তোমাদের আদার্স যে টপিকস গুলো দেখাইছিলাম, প্রতিটা টপিকস বা টিকার প্রতিটা মানে অঞ্চলগুলা কিন্তু আমি হাইলাইট করে দিয়েছিলাম। ঠিক আছে, কোন অঞ্চলের গান, এটা কিন্তু কোয়েশ্চন করে দেখো, কোন কোন অঞ্চলের গান এখন জানতে চাচ্ছে, ভাটিয়ালি গান। সো আমরা টিকাতেই পড়েছিলাম, ভাটিয়ালি গান হচ্ছে কি তোমার ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেরই গান ছিল। ঠিক আছে, সো রাইট আনসার হচ্ছে ঘ। দেন দেখো 2 বলতেছে, বাটির টানে ধার বেয়ে মাঝি যে গান গায় তাকে কি বলা হয়? ঠিক আছে, সো এটাও একদম সিম্পল কোয়েশ্চন, এটা হচ্ছে কি তোমার ভাটিয়ালি গান। ঠিক আছে, মাথায় রাখবা, এগুলাই হচ্ছে কি লিটারালি আসে, বাটির টানে ধার বেয়ে মাঝি যে গান গায় তাকে কি বলে? ভাটিয়ালি গান বলে। এই কোয়েশ্চন গুলো কিন্তু আসছিল বিসিএস এ, দেন হচ্ছে তোমার জেইউতে আসছিল, আর আরইউতে হচ্ছে কি এই কোয়েশ্চন গুলো আসে। ওকে, সো ভালোভাবে বুঝে শুনে এগুলো পড়বা, তুমি কোয়েশ্চন ব্যাংক সলভ গুলো হচ্ছে বুঝতে পারবা। দেন 4 কোয়েশ্চনটা দেখো, ভাটিয়ালি গান কোন পেশার সাথে সম্পৃক্ত সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু টিকাতে ছিল, এই জন্য আমি বারবার বলছি টিকার প্রতিটা লাইন এখানে যে আমি তোমাদের দেখাইলাম এগুলো ভালোভাবে শেষ করবা। ঠিক আছে, আর তোমার যে বুকসটা আছে ওই বুকস থেকেও কিন্তু এই টপিকস গুলো তোমাকে মাস্ট শেষ করতে হবে। ওকে, সো ভাটিয়ালি গান কোন পেশার সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে কি তোমার মাঝি মাল্লার সাথে সম্পৃক্ত। ওকে, সো এটাই আমাদের রাইট আনসার। এই যে তুমি কয়েকটা টিকা দেখলা, পাশাপাশি যে 2-3টা কোয়েশ্চন দেখলা, এগুলো হচ্ছে কি জাস্ট আমি তোমাদের হিন্টস দিছি বা হচ্ছে কিভাবে পড়তে হবে, কোন স্টাইলে কোয়েশ্চন গুলো আসতে পারে, এগুলো হচ্ছে কি তোমাদের এই ভিডিওতে দেখাইছি। কিন্তু তোমার কাজটা হচ্ছে বুকস থেকে এই টপিকসটা একটু ভালোভাবে শেষ করা, তোমার হাতে যে বুকসটা আছে। ঠিক আছে, আর তোমরা যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা চাইলে হচ্ছে আমাদের এই নিটে স্পেশাল কোর্সে ভর্তি হতে পারো। রাইট নাও আমাদের বেসে হচ্ছে কি তুমি 1020 টাকা এনরোল করতে পারবা। ওকে, সো এখানে তুমি 90টার উপরে হচ্ছে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস পাবা। সো তোমরা যদি কেউ আমাদের বেসে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকো, এই পেজের ইনবক্সে নক করলে হবে, অথবা তুমি ডেসক্রিপশনে যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে কল করলে আমরা তোমাদের বেসিক ডিটেইলস জানিয়ে দিব।